একটা বিয়েতে ছেলে ওর মেয়ের ছেলের পক্ষ বা বাবা মেয়ের বাবার কাছে যৌতুকের কথা আবদার করছিল, বরঞ্চ সেখানে সেই বিয়েতে মেয়ের বাবা ছেলের বাবাটাকে বেঁধেছিল। আসলে কথাটার জন্য অনেক ধন্যবাদ। কারণ এখানে স্ক্রিনে যে ছবিটি দেখা গেছে, এখানে উদ্দেশ্যটা হচ্ছে এখন মূল টপিক হলো এখানে যে সকল বাবারা ছেলের বাবারা আছো, তোমাদের একটা কথাই বলে রাখি, তোমরা যখন অন্য একটা মেয়ের ঘরে তার যৌতুকের জন্য আবদার করতে পারো, বরঞ্চ তোমাদের তো মেয়ে আছে, তোমার মেয়েকে তুমি যখন বিয়ে দেবা তখন তুমি কি যৌতুক দেবা? কারণ একটা জিনিস সবসময় পরের লোকের উপরে না, একটা বাবা একটা মেয়েকে তার লালন পালন করতে কতটা কষ্ট হয়, কতটা ঘাম ঝরাতে হয়, সেটা তুমি ছেলের বাবা হয়ে তুমি উপলব্ধি করতে পারো। আসলে মেয়েদের জীবন বলতে কোথাও নেই, তাদের এক হলো বাপের বাড়ি আর এক হলো পরের বাড়ি। ওদের স্থান নেই, ওদের স্থান শুধু একটা স্থানে, সেটা হচ্ছে মাটির নিচে। তাই আসল কথা কি, আপনি যদি আপনার মেয়েকে সম্মান দিতে জানেন, তো বরঞ্চ পরের মেয়েটাকেও আপনার মেয়ে হিসাবে ভেবে রাখেন।